হাসান নওয়াজ এর একের পর এক ছক্কা গিয়ে আছড়ে পড়ছে গ্যালারিতে। ক্যারিয়ারের প্রথম ২ ম্যাচেই মেরেছিলেন ডাক। এমন জঘন্য পারফরম্যান্সে ২ ম্যাচ শেষেই তার আন্তর্জাতিক টি-২০ ক্যারিয়ার পড়েছিল হুমকির মুখে। কিন্তু নিজের তৃতীয় ম্যাচেই করে ফেলেন রেকর্ড সেঞ্চুরি। তার ৪৪ বলে করা ওই সেঞ্চুরিটি আন্তর্জাতিক টি-২০তে পাকিস্তানের ইতিহাসে দ্রুততম। পরের ২ ম্যাচে করেন ১ এবং ০, অর্থাৎ সেঞ্চুরি বাদে বাকি ৪ ম্যাচে করেছিলেন মাত্র ১ রান। এমন পারফরম্যান্সে ওপেনার হিসেবে হাসান নওয়াজের ক্যারিয়ার পড়ে যায় হুমকির মুখে। কারণ ইনজুরি শেষে পাকিস্তান দলে ফেরার অপেক্ষায় ছিলেন সাইম আইয়ুব এবং ফখর জামান। ওপেনার হিসেবে পাকিস্তান দলে আবার সুযোগ পাওয়া কঠিন হবে জেনেই সদ্য সমাপ্ত পিএসএলে তিনি ব্যাটিং শুরু করেন ৪ এবং ৫ নম্বরে। পিএসএলে মিডল অর্ডারে দারুণ সফলতা অর্জন করেন নওয়াজ। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ৩৯৯ রান করেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১৬২। তার পিএসএলের পারফরম্যান্সে পাকিস্তান জাতীয় দলের হয়ে মিডল অর্ডারে খেলার দরজা খুলে যায়। বিগ হিটিংয়ে ধুঁকতে থাকা পাকিস্তান হাসান নওয়াজের মাধ্যমে পেয়ে গেছে তাদের ইতিহাসের সেরা বিগ হিটার, যা নওয়াজের এ পর্যন্ত ক্যারিয়ার স্ট্যাট দেখলেই বোঝা যায়। কমপক্ষে ২০০ রান করেছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে আন্তর্জাতিক টি-২০তে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ স্ট্রাইক রেট হাসান নওয়াজের ১৯২.৩৭। টি-২০ ইতিহাসের শুরু থেকেই যা ছিল শহীদ আফ্রিদির দখলে। ২০২৫ সালে আন্তর্জাতিক টি-২০তে হাসান নওয়াজের স্ট্রাইক রেট তৃতীয় সর্বোচ্চ। সবার উপরে আছেন ভারতের অভিষেক শর্মা, ২ নম্বরে নিউজিল্যান্ডের টিম সেইফার্ট। ২০২৫ সালে স্বীকৃত টি-২০তে হাসান নওয়াজ ছক্কা মেরেছেন ৪৪টি, যা ষষ্ঠ সর্বোচ্চ। সর্বোচ্চ ৬৭টি ছক্কা মেরেছেন পাকিস্তানের সাহেবজাদা ফারহান। ২০২৫ সালে আন্তর্জাতিক টি-২০তে হাসান নওয়াজ এ পর্যন্ত ১৬টি ছক্কা মেরেছেন, যা ষষ্ঠ সর্বোচ্চ। সর্বোচ্চ ২২টি ছক্কা মেরেছেন ভারতের অভিষেক শর্মা। কয়েকদিন আগেও পাকিস্তান ক্রিকেট ইতিহাসে শহীদ আফ্রিদি ছাড়া ১৩০ স্ট্রাইক রেটের উপরে কোনো ব্যাটসম্যানই ছিল না। দেখা যাক ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করা হাসান নওয়াজ তার ক্যারিয়ারকে কতটা লম্বা করতে পারেন।